আজকের ভিডিওতে আমি দেখাবো মাঝে মাঝে আমরা যখন কোনো একটি লাইনের পয়েন্ট ধরতে চাই সেই পয়েন্টগুলো আমাদের ধরে না। যেমন আমি একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে এখানে একটি পিএল নিলাম, নেওয়ার পরে এখানে 1000 মিলি একটা পলি লাইন নিলাম। এই পলি লাইনের আমি আরেকটা লাইন নেব মিড পয়েন্টে, পিএল ইন্টার। দেখেন আমার কিন্তু মিড পয়েন্ট ধরছে না, ইন পয়েন্টও ধরছে না। তাহলে এটা একটা বড় প্রবলেম। তো এই প্রবলেম থেকে কিভাবে কাটিয়ে উঠতে পারি সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ডে ওএস অবজেক্ট সিলেক্ট নামে একটা অপশন আছে, সেইটা ওএস লিখে এন্টার মারতে হবে। মারলাম, মারার পরে দেখেন এই যে মিড পয়েন্টে আমাদের ক্লিক করতে হবে, করার পরে ওকে চাপ দিলাম। এখন আমি পিএল ইন্টার, দেখেন তারপরেও আমাদের মিড পয়েন্ট ধরছে না। আমি তো অবজেক্ট সিলেক্ট অপশন নিয়ে আমি মিড পয়েন্টে আমি ক্লিক করে অপশনটা চালু করেছি, তারপরে আমার মিড পয়েন্ট ধরছে না। এটার কারণ হচ্ছে যে এই যে নিচের দিকে দেখেন ও স্ন্যাপ এই যে শো করতেছে না, তো এটাকে শো করাইতে হবে। এই যে দেখেন স্ন্যাপ কার্সর টু 2D রেফারেন্স পয়েন্ট, এটা অফ আছে, এই যে দেখেন লেখা আছে অফ। তো এটাকে অন করতে হবে। অন করার পরে যদি আমি দেখি যে মিড পয়েন্ট এখন ধরছে কিনা, পিএল এন্টার, এই যে দেখেন মিড পয়েন্ট ধরছে। তাহলে আমি এইদিকে 1000 মিলি আরেকটা লাইন নিলাম। হ্যাঁ, এখন আমি চেক করব এন্ড পয়েন্ট ধরছে কিনা। তাহলে পিএল আবার নিলাম, নেওয়ার পরে ইন পয়েন্ট ধরছে না, শুধুমাত্র মিড পয়েন্টই ধরছে, ইন পয়েন্ট ধরছে না। তাহলে এই কাজটি মানে ওপেন করার জন্য এই ইন পয়েন্ট কিভাবে ধরবে এটা ওপেন করার জন্য আবারও ওএস লিখে এন্টার মারতে হবে, অবজেক্ট সিলেক্ট। দেখেন শুধুমাত্র মিড পয়েন্ট ক্লিক করা আছে, এই জন্য মিড পয়েন্ট ধরছে, আর অন্য কোনো পয়েন্ট ক্লিক করা নাই। তাহলে সবচাইতে বুদ্ধিমানের কাজ হলো যে আপনি সবগুলোকে সিলেক্ট করে নেন। তো সেইটা করার জন্য এই ড্রাফটিং সেটিংয়ে বক্সে সিলেক্ট অল নামে একটা অপশন আছে, এই যে সিলেক্ট অল, এটা আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ওকে দিয়ে বেরিয়ে আসলাম। দেখেন তাহলে আমার কি হবে, আমার সবগুলো পয়েন্টই ধরবে। এবার পিএল নিব, নেওয়ার পরে এই যে মিড পয়েন্ট ধরবে, ধরলাম। তারপরে ইন পয়েন্টও ধরতেছে, তাহলে সবগুলো পয়েন্টই আমার ধরতেছে। এভাবে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।